আজকে হচ্ছে শনিবার, তোমার বরমশাই এখন ঘুমাচ্ছে না, ওই যে প্যাক 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 করছে। তো যাই হোক, আমার মা রয়েছে বাড়িতে, মা ঘর বারান্দা ঝাড় দিচ্ছে, মায়ের দায়িত্ব পড়েছে ঘর বারান্দা ঝাড় দেওয়া। তাই মা বলছে কতক্ষণ সময় লাগে ঘর বারান্দা ঝাড় দিতে, বলছি দেখাও দেখাও। তো যাই হোক, এখন সব কিছু করে মা ফ্রেশ হতে গেছে, তারপর আমি তাহলে নিচে চলে গেলাম। তুমি চা খাও। এইটা আছে দেখেন তো চাহুকের কাকিমা এখন একটু চা বসালাম। মা যা মানে শাশুড়ি মা আর কি এখন দুটো মা রয়েছে বাড়িতে, তো ওই জন্য একটু এরমভাবে বলছি। তো আর কি মাতাশ্রী জল দিয়ে গেছিলো, জল অনেকটা কমে আসছিলো, আমি আবার একটু দিলাম। চা বানাচ্ছি সকালবেলায় দেখো কলা আর মুড়ি খেতে বসে গেছি আমি, চাটা ঢেকে রাখলাম। আমাদের বাড়িতে তোষক বানানো হচ্ছে, আমাদের নিচের ঘরের খাটের জন্য তোষক মানে আছে, কিন্তু আবার নতুন করে আর একটা বানানো হচ্ছে আর একটু মোটা করে। তো যাই হোক, এই যে মেশিনের মাধ্যমে তুলোগুলোকে সেই ধোলাই করা বলে না, সেটা করছে। আগে তো অন্য জিনিস দিয়ে করতো, কিন্তু এখন দেখলাম মেশিনের মাধ্যমে খুব তাড়াতাড়ি হয়ে গেল। এখন এই দেখো দেখো এর অবস্থা, দেখো স্ট্রাকচার দেখে লোকজন বুঝে যাবে যে তুমি। 14-15 দিন দেখেন কতদিন যাবে এইসব কাপড়, গদির কাপড় আছে, দেখেন কত মোটা হয়। এই দেখো এখন সকালবেলায় তো খাওয়া দাওয়া হচ্ছে, দেখতে দেখতে অনেকটা বেলায় হয়ে গেল। তো আর কি এক এক করে শীতের বেলা বুঝতেই পারছো একটু দেরি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তো মা খাচ্ছে, ওদিকে বাবারও খাওয়া হয়ে গেছে আগেই, বাবাও খেলো, আমারও ভাত বাঁধা রয়েছে, এই যে খাবো। আর মা গেছে ওই মাসির বাড়ি, পাশে মাসির বাড়ি আছে, ওখানে গেছে। জানো তো, এই যে বাড়িতে যে পার্সেলটা আছে এইটা তো দেখার জন্য আমি খুবই এক্সাইটেড, কারণ এটা হচ্ছে বাবার জন্য জুতো অর্ডার করেছিলাম, সেটাই তো কেমন হয় সেটাই দেখার জন্য। আর বাবা না কোনো দিন জুতো পরেনি, তো আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে জুতোটা কেমন আসবে, আর বাবা জুতো পরবে কিনা। তো হ্যাঁ, বাবার সাথে সাথে ট্রায়াল দিল, প্লাস হচ্ছে দেখে মনে হলো হ্যাঁ পরবে। আমি তো খুব শান্তি পেলাম। আর জুতোটা আমি না বলে অর্ডার করেছিলাম, বললে আর হয়তো অর্ডার করতে দিত না। আর যে হারে শীত পড়ছে, তো এই জুতোগুলো পরলে অনেকটা আরাম পাবে। বিকালবেলা একটু বেরোই তো, মানে হাঁটতে বেরোয়, তো সেক্ষেত্রে এই জুতোগুলো পরে যখন বেরোবে খুব আরাম পাবে। আমার বাবাকে বললাম পরতে পরতে অভ্যাস হয়ে যাবে, তখন দেখবে শুধু মনে হবে জুতোই পরে ঘুরে বেড়াই। দেখো আমাদের নতুন আস্তানা, এটা হচ্ছে পাটি পেতে নিলাম, এখানেই বসবো। এ দেখো এই একটা সেট আসে, তো এটাতে হেলান দিয়ে বসতে বেশ ভালো লাগে। আর ছাদটাতে তো এমনিই ভালো লাগে থাকতে সবসময়ের জন্য, প্লাস রোদ উঠেছে, এই যে হালকা রোদে ছাদে বসে থাকতে যে কি ভালো লাগে। মাকে রেখে দিয়েছি, মাকেও বললাম। আর এই যে যা যা লাগবে না লাগবে সব কিছু গুছিয়ে নিয়ে চলে এলাম বেশ কিছুক্ষণের জন্য। ওই দেখো, আচ্ছা এনাও পাটি দিয়ে দিয়েছে। এসেছিলাম অনেকক্ষণ হলো, তারপরে মায়ের স্নান হয়ে গেছে, মা স্নান করে চলে এলো। অনেকক্ষণ বসে থাকার পরে আমার চুলে দিয়ে দিয়েছে তেল, চুলে চুপচুপে করে তেল দেওয়া হয়েছে। মা তেল দিয়ে তারপরে গেল স্নান করতে, স্নান করে চলে এসেছে। এবার আমার পালা স্নান করতে যাওয়ার। মা এখানে বসে থাকুক, আমরা তো পুরো একদম ঘর সাজিয়ে নিয়েছি এখানে। এখনো থাকবো অনেকক্ষণ, 2-2.5 ঘন্টা, তারপরে এখান থেকে নামবো। ওই দেখো, আর আমি না দুপুরের জন্য দুপুরে যা খাওয়া দাওয়া করবো সেটাও নিয়ে চলে এসেছি, মিষ্টি মুড়ি। ওই দেখো সব নিয়ে এসে রেখে দিয়েছি। আর মা এসে দেখছি শুয়ে শুয়ে গল্প করছে। সারাটা দিন আজকে কি সুন্দর ছাদেই কেটে গেল, পিকনিক একটা ব্যাপার। আজকেও ঠান্ডা পড়বে, জানো তো, ঠান্ডা এখন বেশ ভালো করছে। এই দেখো হাওয়া। এখানে যেহেতু আজকে বিছানা ঘর সবকিছু বানিয়ে নিয়েছি, তো নেল পলিশ টলিশ সব কিছুই নিয়ে চলে এসেছি। এখন আমি নেল পলিশ পরবো, আর খাবার দাবারও নিয়ে চলে এসেছি। বাবা বলতেই পারে নাল নেল পলিশ পরবো না,
রেড কালারের নেল পলিশ পরছি অনেক দিন পর। আবার পড়তে হবে না, কারো কারো দিন আর পড়তে পারবি না। আমাদের বড়টা নেল পালিশ একা একাই নেল পালিশ পরা শিখেছে, তুলাও শিখেছে। বুঝেছি, একা একাই তোলে, একা একাই পরে। আমার তাই নিয়ে ও পড়বে, ও ও ও যা করে পড়ে। এখন আমি বলেছি না, শোনা তুমি বড় হচ্ছে, একা একা তো সব শিখতে হয়, ওই জন্য চুল বাঁধে কি সুন্দর গাডার, বলে দাও আমার কাছে, বলে নিয়ে এরকম বাঁধলো, সামনের গুলো বেরিয়ে যায়, দুটো ক্লিপ মেরে দেয়। মেয়ে আমাদের বড় হয়ে গেছে, শুনুর গল্প হতে, জানো তো, যে শুনু এখন একা একা সবকিছু শিখে গেছে, নেল পলিশ পরাও শিখে গেছে, প্লাস হচ্ছে চুল বাঁধাও শিখেছে। ওরটা ও নিজে নিজেই বেঁধে নেয়, নেল পলিশ তোলার দরকার হলে তোলে, পরার দরকার হলে আবার পরে। ক্রিম টিম মেখে নেয়। ও হাতে জামা পায়েতে। ক্রিম সব কিছু একা একা শিখে গেছে, শুধু খায় না একা একা, কিন্তু ও যখন ভাত খায় তখন একদম গুছিয়ে খায়, বলে মা খুব একটা সুন্দর আর ভাবে, পড়ে থাকে না। হ্যাঁ খুব সুন্দর ভাবে খায়, একটা ভাতও পড়ে থাকবে না থালায়, এত সুন্দর গুছিয়ে খায়। ক্রিম মাখবে হাতে পায়ে টায়ে সব জায়গায়, ক্রিম মাখবে। দেখো আমরা সবাই ছাদে রয়েছি, অর্পণ বাড়ি ফিরেছে, ওর কি আর ভালো লাগে ঘরে যেতে, তো ও চলে এসেছে ছাদে, আর কী করবে, ও তো খুঁজে পাচ্ছে না, আমরা না হয় এখানে শুয়ে বসে কাটাচ্ছি, আর ও কী করছে বলো তো, এখন গাছগুলোতে একটু ওই সারটার ওই সমস্ত কিছু দিয়ে দিচ্ছে, ওষুধ দিচ্ছে আর কি। সারাটা দিন আজকে কেমন যেন ছাদেই কাটিয়ে দিলাম, বেশ ভালো কাটালাম, কেমন বলতে ভালো কাটালাম। ওদিকে দেখো সূর্য অস্ত যাওয়ার এখনও দেরি আছে, তবে কি বলো তো, সূর্যের মানে রোদটা কমে এসেছে, হাওয়া লাগছে ঝিরঝির করে, আর এখানে থাকবো না, এই ঘুমিয়ে পড়েছিলাম জানো তো, হুট করে দাদা ফোন করলো তাই জেগে গেলাম। এখন একটু যাব নিচে, আমাদের দুপুরে খাওয়া দাওয়া তো কমপ্লিটই হয়ে গেছে, মানে মাছের খাওয়া, এখন মাঝে যাব। ও যে পাশের বাড়ির কাকিমাও ফুল গাছ নিয়ে দেখছি এদিক সেদিক করছে, ফুল গাছে ব্যস্ত সবাই। অর্পণও ছিল, গাছে কি কি ওষুধ দিতে হলো দিল। এই ফুলটা দেখো জাস্ট অসাধারণ হয়েছে, কি বড় বড় সাইজ হয়েছে, খুবই সুন্দর কালার হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। এখন বিকাল বাজে হচ্ছে 4:15, ওই যে মা ওদিকে রেডি হয়ে নিয়েছে, আমিও রেডি, এই দেখো। তবে আমি আর মায়ের সাথে যাচ্ছি না হাজরাপুর পর্যন্ত, যাবো হচ্ছে আরংঘাটা পর্যন্ত, তাও আমি আর অর্পণ দুজন মিলে, মাকে এগোতে যাচ্ছি। হ্যাঁ, আমি যেতে পারি না তাই যে আমাকে আগাতে। অ্যাকচুয়ালি মা বলতে পারে আমাদের সাথে যাচ্ছে, আমাদেরকে সাথে করে নিয়ে যাচ্ছে, আমাকে আর অর্পণকে। আরংঘাটা পর্যন্ত যাব, তারপরে আবার আরংঘাটে একটু কাজ আছে, সেটা সেরে তারপরে আবার আসবো। 4:40 ট্রেনটা ধরবো, রেডি হয়ে নিয়েছি আমি পুরো, অর্পণ রেডি হচ্ছে, ও রেডি হলে বেরিয়ে পড়বো। আমি আটকে দিচ্ছিলাম কি, অত দূরে গিয়ে কে বসবে, ওই দেখো ফুল গাছের নিচে। কত দূর, এটা ছেলেরটা না, যাবে ভাবে হাবিবের, তাই বলছে এটা ছেলেরটা তো, চলো মা চলো চলো, পরের যেটা চলো। ও বাবা এত ভিড় কেন, কেমন করছো? হ্যাঁ কই? আমরা কিন্তু আরংঘাটে নেমে পড়েছি, তো মায়ের আমাদের সাথে থাকার কথা ছিল, কিন্তু আমরাই বারণ করলাম, মানে রাত হয়ে যাচ্ছে, যাও, আমি আর অর্পণ আছি তো অসুবিধা হবে না। নিয়ে অর্পণ আবার মাকে ওদিকে এগিয়ে দিয়ে আসলো, আর তারপরে হচ্ছে অর্পণ আজকে দুপুরে খায়নি কিছু, আমি বললাম কিছু একটা খেয়ে নাও, কারণ কালকে থেকে আমাদের আবার বাড়িতে নিরামিষ চলবে। আমাদের যে কাজটা ছিল সেটা হয়েছে বেশ কিছুক্ষণ পরে, আমরা অনেকক্ষণ বসে থেকে তারপরে কাজটা মিটিয়ে এখন আমরা কিন্তু আরংঘাট স্টেশনে আমরা বসে রয়েছি, অনেকক্ষণ হলো।
হ্যাঁ বলছি আমার স্কুটি তোর কাছে? ও ঠিক আছে, তাহলে কোন ব্যাপার না, ঠিক আছে আসছি। হুম হুম। শুধু ব্যাটারি চেঞ্জ করা হয়ে গেল? 250 টাকা না, তুই টায়ার। কি অন্ধকারে কিছু বুঝতে পারছে না তো? সামনে দিয়ে ট্রেন যাবে, সেটার অপেক্ষাতেই আমি আছি। ওই যে না, মোবাইলে ক্যামেরায় অতটা ক্যাপচার করেনি। আমি তো আশায় ছিলাম খুব সুন্দর লাগবে দেখতে সেটাতে, তো দেখলাম না, অতটা ভালো বোঝা যাচ্ছে না। তাড়াতাড়ি চলে এসো, দেরি করো না। তো দেখো বাড়ি ফিরে এসেছি বেশ কিছুক্ষণ হলো বলতে ওই মোটামুটি 10 মিনিট 15 মিনিট হবে। তারপরে নিচে থেকে একটু খাওয়া দাওয়া করে এলাম। খিদে পেয়েছিল, বাইরের খাবার দাবার একদমই খাচ্ছি না, তো সে কারণে একটু খিদে পেয়েছিল। তো এসে একটু গুড় মুড়ি খেলাম। আমাদের খেজুরের গুড়, আখের গুড় বলছি, খেজুরের গুড় সবে বাড়িতে এনেছে। ওহ কি সুন্দর খেতে। তো যাই হোক, সেটা দিয়ে একটু মুড়ি খেয়ে উপরে আসলাম। এবার ভাবছি একটু ফ্রেশ হয়ে একটু ঘুমাবো।